স্মার্ট বাংলাদেশ। আরে মির্জা ফখরুল, আরে হায় পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? হাসিনা বাঁচবো বলছি। হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা। মাথা নষ্ট। এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান। তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো হলো। তুমি কোনোদিনও ভালো হবে না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে হায় ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। সঠিক বলেছেন। ইদা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে চাই। কথা পরে হেডিং ওঠে, তারপর দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন হবে। দিদা স্বপ্ন। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 1 দফা। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু বলবো, একটা শব্দ বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি? না, সেটাও বলবো। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে এই বের হওয়ার পরে জিনিসটি বলবেন। কেন 10টা মিনিটও সহ্য হয় না? 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়ে দিচ্ছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, সিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে। আহারে কি কন? মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। কি বলবো, যাই হোক অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, খণ্ডপল্লী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে। আহারে কি কন? মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। জ্বালা হেরে জ্বালা, কি বলবো, যাই হোক অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, খণ্ডপল্লী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস,
সারা বাংলা ঘুরে দেখো ফকুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন?